হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতে তুর পাহাড়ে যাচ্ছিলেন। এমন সময় এক ব্যক্তি মুসা আলাইহিস সালামকে বললেন, হুজুর, আপনি কি আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতে যাচ্ছেন? তখন মুসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ। তখন লোকটি বললেন, আপনি আল্লাহ তাআলার দরবারে গেলে দয়া করে আমার জন্য দোয়া করবেন। আমি বড় নিঃস্ব ও অসহায়, নানান দুঃখ দুর্দশায় জর্জরিত। হুজুর, আপনি আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে সুখ স্বাচ্ছন্দ্য দান করেন। হযরত মুসা আলাইহিস সালাম লোকটিকে ওয়াদা দিয়ে বললেন, আচ্ছা ঠিক আছে, তোমার জন্য দোয়া করব। এরপর হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে বিভিন্ন বিষয়ে আল্লাহ তাআলার সাথে কথা বললেন। কথাবার্তার পর আসার সময় যেই লোকটি দোয়া চেয়েছিল তার কথা মনে পড়লো। হযরত মুসা আলাইহিস সালাম তার জন্য দোয়া করলেন, হে আল্লাহ, অমুক জায়গায় আপনার এক বান্দা থাকে, এই তার নাম। সে আমাকে বলেছিল আমি যখন আপনার মুখোমুখি হব তখন যেন তার দুঃখ দুরবস্থার কথা তুলে ধরি। হে আল্লাহ, সেও তো তোমার বান্দা, তুমি তাকে সুখ শান্তি দান করো, তার সঙ্গে দয়ার আচরণ করো, তাকে সব রকম নেয়ামত দান করো। আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, ও মুসা, আমি তাকে অল্প নিয়ামত দান করব না বেশি নিয়ামত দান করব? হযরত মুসা আলাইহিস সালাম চিন্তা করে বললেন, আল্লাহ তাআলার কাছে যখন চাইবই তাহলে অল্প করে কেন চাবো? তাই তিনি বেশি করেই চাইলেন। আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, যাও, আমি তাকে বেশিই দিলাম। হযরত মুসা আলাইহিস সালাম দারুণ খুশি হলেন। এরপর তিনি তুর পাহাড়ে যে কয়দিন থাকলেন। তুর পাহাড় থেকে ফিরে যাওয়ার সময় হযরত মুসা আলাইহিস সালাম ভাবলেন, সেই লোকটির খোঁজ খবর নেওয়া দরকার, দেখা দরকার এখন কি অবস্থায় সে আছে। তার ব্যাপারে তো আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছিলেন। যাই হোক, তিনি সেই লোকটির বাড়ির দরজায় গিয়ে কড়া নাড়লেন। অন্য এক ব্যক্তি বেরিয়ে এলো। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আমি অমুকের সঙ্গে দেখা করতে চাই। লোকটি বলল, সে কদিন আগেই হলো ইন্তেকাল করেছে। হযরত মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, কখন সে ইন্তেকাল করেছে? লোকটি বলল, সে অমুক দিন অমুক সময় ইন্তেকাল করেছেন। হযরত মুসা আলাইহিস সালাম চিন্তা করে দেখলেন, যখন তিনি তার জন্য দোয়া করেছিলেন তার কিছুক্ষণ পরেই সে ইন্তেকাল করেছে। হযরত মুসা আলাইহিস সালাম ভীষণ চিন্তিত হলেন এবং আল্লাহ তাআলার নিকট আরজ করলেন, আয় আল্লাহ, বিষয়টা আমি বুঝলাম না। আমি তার জন্য সুখ শান্তি চেয়ে দোয়া করলাম আর আপনি তাকে মেরে ফেললেন। আল্লাহ তাআলা বললেন, আমি তখন জানতে চেয়েছিলাম তাকে অল্প নিয়ামত দেব নাকি বেশি নিয়ামত দেব। তুমি বেশি নিয়ামত চেয়েছ, এই অবস্থায় আমি তাকে দুনিয়ার সমস্ত কিছু দিয়ে দিলেও তা অল্পই হতো। তাই বেশি নিয়ামত দেওয়ার জন্য তাকে আমি জান্নাতে নিয়ে এলাম। দুনিয়ায় বেশি নিয়ামত হাসিল করা সম্ভব নয়, তাই তাকে আখিরাতের নিয়ামত দান করলাম।